আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখেন। আজকের লেকচার ভিডিও টিউটোরিয়াল এসএসসি আইসিটি। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা ছিল কি, এফ ইকাল টু এক্স অর ওয়াই কমপ্লিমেন্টস অ্যান্ড এক্স কমপ্লিমেন্ট অর জেড কমপ্লিমেন্টস। তাহলে এখন এটার ক্যালকুলেশন করে দেব। এক্স কমপ্লিমেন্টস অর আছে, তাহলে ডিমর্গানের সূত্র অনুযায়ী ডিমর্গানের সূত্রটা কি, এ অর বি কমপ্লিমেন্টস ইকুয়াল টু এ কমপ্লিমেন্টস অ্যান্ড বি কমপ্লিমেন্টস। তাহলে সেই সূত্র অনুপাতে তাহলে এটাকে আমরা ভাঙতে পারি যে এক্স আছে, এক্সের উপর কমপ্লিমেন্টস, এই বারটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে অরটা কী হয়ে গেল, অ্যান্ড হয়ে গেল। তাহলে এখন ওয়াই কমপ্লিমেন্টস, এই অ্যান্ড আছে অ্যান্ড, এক্স কমপ্লিমেন্টস আছে এক্স কমপ্লিমেন্ট অর জেড কমপ্লিমেন্টস আছে জেড কমপ্লিমেন্টস। তাহলে এখন এটা তো এক অংশ হয়ে গেল। তাহলে এখন এটাকে আমরা গুণন করবো কার সাথে, এর সাথে এবং এর সাথে, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে আছে, দুজনের সাথে এই গুণন অবস্থায় আছে। তাহলে এক্স কমপ্লিমেন্টস ওয়াই কমপ্লিমেন্টস অ্যান্ড এক্স কমপ্লিমেন্ট অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট অ্যান্ড জেড কমপ্লিমেন্টস। তাহলে এখন এটা সমান সমান আমরা লিখতে পারি কি, যে এখানেও এক্স কমপ্লিমেন্টস আছে, এটা এখানেও এক্স কমপ্লিমেন্টস আছে, কারণ আমরা জানি কি এ অ্যান্ড এ সমান সমান কি এ। তাহলে দুইটা একই জাতীয়, তাহলে এ কমপ্লিমেন্টস থাকলে পারে কি হতো, এ কমপ্লিমেন্টস হতো, ইকুয়াল টু এ কমপ্লিমেন্টস। তাহলে এটা সমান সমান লিখতে পারি কি আমরা, এক্স কমপ্লিমেন্ট, এখানে কি আছে ওয়াই কমপ্লিমেন্টস, এই অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্টস ইকুয়াল টু, এখন এখানে আছে কি এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টস, এখানেও আছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্টস। তার মানে কি আমরা এক্স কমপ্লিমেন্টস ওয়াই কমপ্লিমেন্টসটা কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে আছে কি ওয়ান অর, এই অর এখানে আছে কি জেড কমপ্লিমেন্টস ইকুয়াল টু, তাহলে এখন আমরা তো একটা সূত্র, আমাদের তো সূত্র একটা জানাই আছে যে এ অর ওয়ান সমান সমান কি হয়, ওয়ান হয়। এটার উপরে যদি কমপ্লিমেন্টস থাকতো তথাপি আমাদের কি আসতো, ওয়ানে আসতো। তাহলে আমরা এখন এটার ক্যালকুলেশন করব যে এটার সমান সমান কী আসতেছে, আমাদের ওয়ান আসতেছে। ওয়ানকে যদি এর সাথে গুণন করি তাহলে কী হচ্ছে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, এটাই অ্যান্সার। ক্যালকুলেশন করব আমরা সর্বপ্রথম বুলিয়ান ফাংশন ক্যালকুলেশন করার একটা নিয়ম আছে। সর্বপ্রথম বাম পাশের থেকে শুরু করতে হবে, তারপরে করতে হবে কি ব্র্যাকেটের কাজটা করতে হবে, তারপরে বারের কাজ করতে কি বারের কাজ করতে হবে, তারপরে গুণনের কাজ করতে হবে, অ্যাট লাস্টে যায় কি করতে হবে, যোগের কাজ করতে হবে। তাহলে এখন আমরা সর্বপ্রথম এই বাম পাশে থেকে শুরু করতেছি এবং ব্র্যাকেটের এই প্রথম যে ব্র্যাকেটটা আছে এই প্রথম ব্র্যাকেটটার আমরা কাজ করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব, তারপরে বারের কাজ করব, এটারও বারের কাজ করব, তারপরে যা আমরা কি করব, এই বারের কাজটা শেষ করব, শেষ করার পরে আমরা কি করব, গুণনের কাজ করব, গুণনের কাজ করার পর কি করব, আমরা যোগের কাজ করে ক্যালকুলেশনটা শেষ করব। আমি আবারও বলতেছি, সর্বপ্রথম আমরা বাম পাশে থেকে শুরু করব, বাম পাশে থেকে শুরু করার পর আমরা কি করব, ব্র্যাকেটের কাজটা করব, ব্র্যাকেটের কাজ কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমরা কি করব, বারের কাজ করব, বারের কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই যে সাব বার আছে, সাব বারের উপরে যে ফুল বার আছে, এই ফুল বারটার আবার কাজ কমপ্লিট করব। ফুল বারটার কাজ কমপ্লিট করার পর তারপরে আমরা কি করব, গুণনের কাজ করব, গুণনের কাজ করার পর কি করব, আমরা যোগের কাজ করব। এরকমভাবে আমরা প্রত্যেকটা সরলীকরণের ক্যালকুলেশন করব। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা দুইটা ওয়েতে করা যায়। সর্বপ্রথম আমি এই যে আপনাদের একটু জটিলভাবে বড় করে ক্যালকুলেশন করে দেখাবো, তারপরে ইজিভাবে ক্যালকুলেশন করে দেখাবো। তবে আমি যে ফার্স্টে যে নিয়মটা করতেছি এই নিয়মটা আপনি ভালো মতন শিখলে পরে আশা করি সকল ক্যালকুলেশনে আপনি অনায়াসে ইজিলিভাবে করতে পারবেন। এইটা যদি না বোঝেন তাহলে ইজি মেথডটা আগে দেখালাম, তাহলে ওইটা আপনি বুঝতে পারবেন না। সো আগে আপনাকে প্রত্যেকটা অংশকে ভালো মতনভাবে বুঝে নিয়ে তারপরে ওই নিয়মটাতে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন। তাহলে এখানে আমরা সর্বপ্রথম কি করব, বাম পাশে থেকে শুরু করতেছি। এখন আছে কি ব্র্যাকেটে, তাহলে এখানে ব্র্যাকেটের কোনো কাজ নেই,
ব্যাকেট উঠিয়ে দিলে পরে যা আসতেছে আমাদের না উঠে দেওয়া তা আসতেছে, তবে আমি ব্যাকেটটা উঠিয়ে নেব, উঠে নেওয়ার পর কী করবো, আমি বারের কাজটা করে দেবো। তাহলে এখন ব্যাকেটটা উঠিয়ে দিলাম, ব্যাকেটটা উঠিয়ে দেওয়ার পরে আমি বারের কাজটা করতেছি। তাহলে বারের কাজটা করতে গেলে আমাদের এখানে দেখেন ডি মর্গানের সূত্রটা কিন্তু প্রয়োগ হয়ে আছে। তাহলে ডি মর্গানের সূত্রটা কি, এ ওর বি কমপ্লিমেন্ট সমান কি, এ কমপ্লিমেন্টস অ্যান্ড বি কমপ্লিমেন্টস। তাহলে এখন এইটাতে এসে আমাদের কি আছে, বারটা আছে, বারটা ভাঙতে গেলে আমাদের কোন সূত্র, এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। তাহলে এ কমপ্লিমেন্টস অ্যান্ড বি কমপ্লিমেন্টস। তাহলে এইটুকুনের এই অংশের কাজটা কমপ্লিট হলো, এই অর। তাহলে একই রকমভাবে এখানেও এই একই সূত্র প্রয়োগ হচ্ছে, ডি মর্গানের প্রথম সূত্রটা, বি কমপ্লিমেন্টস অ্যান্ড অর আছে অ্যান্ড সি কমপ্লিমেন্টস, তার উপরে সম্পূর্ণের উপরে কমপ্লিমেন্টস আছে, সেই কমপ্লিমেন্টসটা ইকুয়াল টু, এখন এই কমপ্লিমেন্টসটাকে আমরা ভেঙে দেবো। তাহলে এই কমপ্লিমেন্টসটাকে যখন ভেঙে দেবো তখন আসতেছে কার উপরে, এইটার উপরে আসতেছে। তাহলে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, কিংবা এটাকে এক্স ধরেন, এটাকে ওয়াই ধরেন, ধরে মনে মনে ক্যালকুলেশন করেন। তাহলে এটা এ, এটা বি হলে পরে কি হচ্ছে, আবার ডি মর্গানের এই সূত্রটাতে প্রয়োগ হচ্ছে। তাহলে এটা এ কমপ্লিমেন্টস অ্যান্ড বি কমপ্লিমেন্টস, তার উপরে কমপ্লিমেন্টস, এই বারটা ভাঙতেছে, এই অর আছে অ্যান্ড হয়ে গেল। তারপরে বি কমপ্লিমেন্টস অ্যান্ড সি কমপ্লিমেন্টস, এই বারটা ভেঙে এর উপরে একটা অংশ চলে আসলো, ইকুয়াল টু। তাহলে এখন আমরা এই বারটা ভাঙবো, এই বারটা ভাঙলে তাহলে ডি মর্গানের আরও একটা দ্বিতীয় যে সূত্র আছে, এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট সমান কি, এ কমপ্লিমেন্টস অর বি কমপ্লিমেন্টস। তাহলে এখানে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করলে আস্তে আস্তে কি, এই কমপ্লিমেন্টস আছে, তারপরে এই কমপ্লিমেন্টস আছে, এই কমপ্লিমেন্টসটা যখন ভাঙবো ডি মর্গানের এই সূত্র অনুপাতে, তখন কী হচ্ছে, এর উপরে আর একটা কমপ্লিমেন্টস আসতেছে, অ্যান্ড আছে, এই যে অ্যান্ড ছিল, অর হয়ে গেল। তাহলে এখানে অ্যান্ড আছে, অর হয়ে গেল, বি ডাবল কমপ্লিমেন্টস। আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, অ্যান্ড এটাকেও একই রকমভাবে বি ডাবল কমপ্লিমেন্টস অর সি ডাবল কমপ্লিমেন্টস ইকুয়াল টু, যদি ডাবল কমপ্লিমেন্টস থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা সূত্র আমি দেখে দিয়েছি, যে কোনো এর উপর লেটারের উপর যদি ডাবল বার থাকে তাহলে সেই ডাবল বার কেটে যা কি হয়, একটা এ হয়। তাহলে এখানে ডাবল বার আছে, তাহলে এ অর বি, এখানে বি অর সি ইকুয়াল টু। তাহলে এখন যদি আমরা গুণ করি এটাকে এর সাথে, তারপরে এর সাথে, এর সাথে, এর সাথে, এরকমভাবে যদি গুণ করি তাহলে এ আর বি গুণ করলে এ অ্যান্ড বি। এখন আর অ্যান্ড আমি মাঝখানে রেখে দেখাচ্ছি না, কারণ রাশি বৃদ্ধি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখা দিচ্ছি, এ অ্যান্ড বি, তারপরে এই এটা যে আবার সির সাথে যোগ হবে, দুইটাই কিসে আছে, যোগে আছে। তাহলে ওর এ অ্যান্ড সি, ওর এটার এটা গুণন, বি দিয়ে এবার কাজ করবে, বি অ্যান্ড বি, ওর বি যে আবার সির সাথে গুণন, তাহলে বি অ্যান্ড সি। তাহলে এখানে বাঁচলো কি, এ বি, और এখানে বাঁচতেছে কি, এ সি, और বি বি গুণন করলে কি হচ্ছে, বি, সরি একটা বি। কোন সূত্র, এ অ্যান্ড এ সমান সমান কি লিখতে পারি আমরা, এ লিখতে পারি। তাহলে এখানে এসে বি সি, দেখেন তো আমাদের এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, এটার মধ্যে থেকে এ কমন যায়, তা আমরা এ কমন নেব না। তাহলে এ কমন নিলে পরে আমাদের কি আসবে, পূর্বের রাশিতে চলে আসবে। তাহলে এ সি, ওর এখান থেকে আমাদের বি কমন যায়, তাহলে বি কমন নিলে এখানে 1, আর এখানে কি বাসে, সি, ইকুয়াল টু এ বি ওর এ সি, ওর এখানে বি, আর এটা সমান সমান কি হয়, 1 হয়। 1কে যদি আমরা বির সাথে গুণন করি তাহলে কি হচ্ছে, আমাদের আচ্ছা বি আসতেছে। এখন এই যে এটা আর এটার মধ্যে থেকে যদি আমরা বিটা কমন নেই, তাহলে বি কমন নিলে পরে আমাদের এখানে বাসে কি, এ বাসে, আর এখানে বাসে কি, 1 বাসে, আর এখানে এসি আছে, এসিকে এই পাশে রেখে দিলাম। তাহলে এখন আমাদের এখানে এটা সমান সমান কি হয়, 1 হয়। 1কে যদি আমরা বির সাথে গুণন করি তাহলে বি, তাহলে বি অর এ সি। এখন এটাকে বিনিময় উপপাদ্য বা সাজিয়ে লেখেন, এ সি অর বি, এটাই অ্যান্সার। তাহলে এটার বিকল্পটা ইকুয়াল টু এ, ইকুয়াল টু এখন এখানে যে রাশিটা আছে সেই রাশিটা আমি পুরোটা উঠে নিচ্ছি, এ বি কমপ্লিমেন্টস ব্র্যাকেট অর বি অর সি কমপ্লিমেন্টস, সম্পূর্ণের উপর কমপ্লিমেন্টস ইকুয়াল টু, এখন এই যে বার আছে এটাকে এক্স ধরেন, এটাকে ওয়াই ধরেন,
তাহলে আসতেছে কি এক্স অর বি কমপ্লিমেন্টস। তাহলে এ অর বি কমপ্লিমেন্ট সমান সমান কি আমরা জানি, এ অর বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্টস অ্যান্ড বি কমপ্লিমেন্টস। তাহলে সেই সমীকরণ অনুসারে, সূত্র অনুসারে আমরা এটাকে, এই বারটাকে ভেঙে দেবো। এই উপরকার বারটাকে একবার ভেঙে দিলে পরে আমাদের ক্যালকুলেশনটা ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এ অর বি, এই কমপ্লিমেন্টস হচ্ছে কমপ্লিমেন্টস, এখন এই বারটাকে ভেঙে দিলাম, তাহলে ডাবল বার হয়ে গেল, এই ব্যাকেট ব্যাকেট অর ছিল অ্যান্ড হয়ে গেল বি অর সি, তারপরে কমপ্লিমেন্টস, এই যে বারটা ভাঙলো সেই একটা কমপ্লিমেন্টস, তাহলে ডাবল কমপ্লিমেন্টস ইকুয়াল টু, তাহলে ডাবল কমপ্লিমেন্টস আমি তো এই আগের এতে দেখালাম যে ডাবল কমপ্লিমেন্টস থাকলে কী হয়ে যায়, ডাবল কমপ্লিমেন্টস কেটে যায়। তাহলে এখানে ডাবল কমপ্লিমেন্টস আছে, তাহলে ডাবল কমপ্লিমেন্টস কেটে গেল, কেটে যায় আমাদের বাঁচতেছে কি এ অর বি, এখানে বাঁচতেছে কি বি অর সি। তাহলে এখন গুণন করুন, এটার এটা গুণন করলে এ অ্যান্ড বি, এটার এটা গুণন করলে এ অ্যান্ড সি, বি আর বি গুণন করলে কি হয়, বি হয়, বি আর সি গুণন করলে বি সি ইকুয়াল টু এই এ বি, এখানে এই এসি ওর এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়, বি কমন যায়, তাহলে বিটা কমন নিলাম, এখানে পাচ্ছে কি 1 আর এখানে পাচ্ছে কি সি ইকুয়াল টু এ বি অর এসি অর বি আর এটা সমান সমান কী হয়, 1 হয়। তাহলে 1কে যদি বির সাথে গুণন করি আমাদের অ্যান্সার আসে কি বি, তাহলে ইকুয়াল টু এ বি, বিটাকে এই পাশে নিয়ে আসলাম, বি অর এসি, তাহলে এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়, বি কমন যায়, এ অর এখানে পাচ্ছে কি 1 পাচ্ছে 1, এই অর এসি ইকুয়াল টু এই বি, এটা সমান সমান কী হয় 1, তাহলে 1কে যদি বির সাথে গুণন করে কি আসে আমাদের বি আসে অর এসি। এটাও অ্যান্সার দিয়ে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি একটু ভালো করে সাজিয়ে লিখবো তাহলে বা বিনিময় করে লিখবো, তাহলে এসি অর বি, এখানেও অ্যান্সার দিতে পারেন।